ওটা ভিডিও ও আবার এগিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এইটা কিন্তু বেশ অনেক দিন আগেকার ব্লগ, মানে প্রায় 1 মাস আগেকার ব্লগ বলতেই পারো। বাট আমি কোনো কারণে এই ক্লিপসগুলো হারিয়ে ফেলেছিলাম বলে এই ভিডিওটা আমি পোস্টই করতে পারিনি। বাট ফাইনালি আই রিকভার্ড ইট। এটা লিটারালি ফেব্রুয়ারির ভিডিও। তখন ঠান্ডা সেরম না থাকলেও আমি হুডি পরে ঘুরছিলাম, দেখতেই পাচ্ছ। আর মাকে নিয়ে আমি বেরিয়েছিলাম একটা দরকারি কাজে, দুপুরই বেরিয়েছিলাম আমরা। তবে সেই কাজটা কমপ্লিট না হওয়ার জন্য আমাদের হাতে অনেকটা সময় বেঁচে গেছিলো। তো ভাবলাম মাকে কোথাও দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। মাকে নিয়ে ফার্স্টেই চলে গেছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। তবে এখানে টিকিট কেটে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হতো, আর তারপরে শো ছিল, ওই জন্য আমরা এখানে টাইম ওয়েস্ট না করে চলে গেছিলাম সেন্ট পলস ক্যাথেড্রালে। ক্যাথেড্রালে আমি আগেও ঘুরেছি, ওই জন্য সেভাবে আমি ভিডিও করতে পারিনি। মাকে ক্যাথেড্রালটা ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম বাইরে। আর এসে দেখলাম উল্টো দিকে মোহরকুঞ্জটা কিন্তু এই সময়টা বেশ ভালো লাগছিল, বিকজ এই আলোর মধ্যে আর এরকম নেচারটা একদম ফাঁকা ফাঁকা ছিল, জায়গাটা খুব ভালো লাগছিল। তবে যেহেতু 4টে বাজেনি, ওই জন্য আমরা এটাতে এন্টার করতে পারিনি, বিকজ 4টের আগে মোহরকুঞ্জ খোলে না। এরপরে আমরা মা মেয়েতে গল্প করতে করতে হেঁটে চলে এসেছিলাম নন্দনে। আর নন্দনে তখন চলছিল চতুর্বিংশ নাট্যমেলা, আর সেটা কিন্তু দেখার আমাদের সৌভাগ্য অবশ্য হয়নি। এখানের ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল, কয়েকটা ছবি তুলে কিন্তু তারপরে আমরা চলে গেছিলাম ডিরেক্ট শিয়ালদা, বিকজ আমাদের মাথায় অন্য একটা প্ল্যান ছিল, যেটা তোমরা এতক্ষণে বুঝেই গেছো। তো শিয়ালদা নেবেই এনআরএসের উল্টো দিকে এই দোকানটা থেকে আমরা খেয়েছিলাম কচুরি। আর এখানে কচুরিটা একবার ট্রাই করে দেখো, জাস্ট দারুণ। সঙ্গে মিষ্টি আর ওদের চপও আছে, ওগুলো কিন্তু বেশ ভালো। পেট পুজো করে প্রাতি সিনেমার পাশের গলিটা ধরে আমরা সোজা চলে এসেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার পার্কে। আর এটাই কিন্তু সেদিনের আমাদের মেন ডেস্টিনেশন হয়ে উঠেছিল। এখানে কিন্তু আমরা চলে এসেছিলাম ওদের যে এক্সোটিক বার্ড শোটা হচ্ছে সেটা দেখার জন্য, যেটা কিন্তু 7 to 9 ফেব্রুয়ারি হচ্ছিল। আর আমরা লাকিলি 8 ফেব্রুয়ারিতে বেরিয়েছিলাম বলে আমরা এটা দেখতে পেয়েছিলাম, বিকজ সানডেতে এলে হয়তো লাস্ট দিন খুব ভিড় হতো। আর সত্যি কথা বলতে আমি কিন্তু প্রথমবার সন্তোষ মিত্র স্কোয়ার গেছিলাম, বিকজ এখানে যতই ফেমাস পুজো হোক না কেন, এত দূর বলে আমি কোনোদিনও এখানে ঠাকুর দেখতে আসিনি। আমরা এখানে একদম বিকেল 5টার দিকে চলে গেছিলাম বলে ভিড়টা একটু কম ছিল, ওই জন্য আমরা হাতে প্রচুর সময় নিয়ে ঘুরে ঘুরে সবকটা পাখি দেখেছিলাম। পরে অবশ্য বেরোনোর সময় বেশ ভিড় হয়ে গেছিলো। আর ফার্স্টে কিন্তু দেখেছিলাম এই ফ্যান্সি চিকেন বলে লেখা ছিল, এখানে অনেক রকমের মুরগি ছিল মেনলি। আর তার পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের পায়রা ছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর তার পাশে কিন্তু ছিল সানকনিওর আর ককটেলস। এবার ককটেলসগুলোকে আমাদের খুব ভালো লাগে, আমার আর মায়ের, বিকজ ককটেলসের রিলস আমরা প্রচুর দেখি, ওরা খুব ফানি হয়। তো এই জন্য আমরা এদেরকে দেখে খুব খুশি হয়ে গেছিলাম, আমি আর মা দুজনেই। আর নামগুলো হয়তো আমি একটু এদিক ওদিক করে ভুল প্রোনাউন্স করছি, জানি না, আমি অত ভালো করে জানি না। যেটুকু দেখেছিলাম সেটাই বলছি, বা চিনি সেটাই বলছি। আর এরপরে কিন্তু ছিল কাকাতুয়া, আর তারপরে ছিল অনেকগুলো কালারের ম্যাকাও। এই বছরটাতে কিন্তু মেনলি ওরা অনেক রকমের ম্যাকাও এনেছিল, সেটা ব্লু ইয়েলো হোক, রেড গ্রিন হোক, শুধু রেড হোক, প্রচুর ম্যাকাও ছিল। কিছু ওপেন স্পেসে ম্যাকাও রাখা ছিল, যেগুলো তোমরা পরে দেখতে পাবে। আর কিছু কিন্তু এরকম কেজে করা ছিল। আর সত্যি কথা বলতে এই পাখিগুলো কিন্তু যতই এদের নেচার খুবই অ্যাক্টিভ হোক বা ওরা খুবই মিশতে পছন্দ করুক না কেন, এরকম কোনো এক্সিবিশন বা বার্ড শোতে জেনারেলি কী হয়, পাখিগুলো খুবই ভয় পেয়ে থাকে, বিকজ এত লাইট, এত লোক, এত সবাই ক্যামেরা করছে, ভিডিও করছে, ওরা পছন্দ করে না স্বাভাবিকভাবেই। শুধু কিন্তু ম্যাকাও নয়, এখানে অনেক রকমের পাখি ছিল, প্যারট ছিল, যেরকম এটা ছিল একটা আমেরিকান গ্রে প্যারট। আর তার পাশে এই পাখিটাকে দেখে আমার খুব খারাপ লাগছিল, বিকজ ওর কিন্তু দেখতে পাচ্ছ পুরো এরকম পালকগুলো সব ঝরে গেছে। আর এরকম কিন্তু এখানে অনেক পাখি ছিল যাদের কারোর ডানা কাটা ছিল, কারোর পালক ঝরে গেছে, কারোর মানে অসুস্থ ছিল। তো এই জিনিসটা দেখে কিন্তু আমার একটাই মনে হয়েছে যে পাখিগুলোকে একদমই মেনটেন করা হয় না, মেনটেন করলে সেই পাখি কখনোই এরকম অবস্থা হয় না।
এখন তো আর সেইভাবে এরকম বার্ড শোজ দেখা যায় না, সেজন্য অনেক দিন পর এরকম একটা বার্ড শো দেখতে গিয়ে কিন্তু আমার খুব ভালো লাগছিলো। তবে কোথাও না কোথাও খারাপও লাগছিলো, বিকজ আমি নিজে একটা পেট প্যারেন্ট, আর এরকমভাবে পাখিগুলোর অযত্ন হতে দেখে না খুবই খারাপ লাগছিলো। তবে কিছু করার নেই, তারা যেভাবে ট্রেন্ড হয়েছে, তাদের যেভাবে রাখা হয়েছে সেইভাবেই পাখিগুলো রয়েছে। পরপর অনেকগুলো ম্যাকওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো টাইপস অফ প্যারেট ছিল, যেখানে রেড প্যারেট ছিল, তারপরে গ্রিনের কিছু ভেরিয়েন্ট ছিল। আর এইটা তো সব থেকে আমার সুন্দর লেগেছিলো, একাই কিন্তু খেলে বেড়াচ্ছিল, মানে ওই আমার মনে হয়েছে সব থেকে অ্যাক্টিভ পাখি ছিল এখানে খাঁচার মধ্যে। আর এই পাখিটাকে দেখা, একদম পুরো বডিটা ব্ল্যাক, তার মধ্যে কিন্তু একটুখানি ঠোঁটে ওর ডিজাইন করা ছিল। যেমন এই পাখিটি এখানে একাই ছিল, আর ও কিন্তু পুরো এরকম কেজটার মধ্যে হেঁটে নেচে ঘুরে বেড়াচ্ছিল মনের আনন্দে। আর তার পাশে এই যে দুটো তিনটে রয়েছে, এগুলোকে আমরা ইনিশিয়ালি দেখে ভেবেছিলাম যে মুরগি হবে বা পায়রা হবে, এরকম কিছু হবে। তারপরে রিয়েলাইজ করলাম যে এগুলো কিন্তু র্যাবিট ছিল। আর এত বড় র্যাবিট আমি জীবনে প্রথম দেখেছি, যদিও আমার বাড়িতেও একসময় র্যাবিট ছিল, কিন্তু এত বড় তারা হয়নি। তারপরে কিন্তু ছিল এখানে এরকম ইন্ডিয়ান টার্কিজ, আর এরপরে কিন্তু ওখানে একটা এক্সিট গেট ছিল, তো আমরা আবার ওখান থেকে ঘুরে ব্যাক করে চলে এসেছিলাম একদম ফ্রন্ট গেটে, বিকজ মাঝখানে কিন্তু আরও একটা বার্ড সেকশন ছিল। আর সেইখানে কিন্তু একদম দেখতে পাচ্ছি এরকম ছোটো ছোটো সব যে পাখি যেগুলো আমরা মেনলি বাড়িতে পুষে থাকি, ওই পাখিগুলো ছিল। বিভিন্ন রকমের ছোটো ছোটো প্যারেটস বলো, ফিঞ্চ বলো, তারপরে বাজি প্যারেটস, বদ্রি পাখি, আরও সব ছোটো ছোটো পাখি। আর এইগুলো হচ্ছে একদম সব থেকে কিউট সেকশন ছিল, বিকজ এইটা দেখে আমার যে বাড়িতে পাখি আছে তো সেটার কথা খুব মনে পড়ছিল। এই যে মেনলি আমার কাছে এই ইয়েলো পাখিগুলো আছে, এটা দেখতে পাচ্ছ বাজি প্যারেটগুলো। আর এখানে কিন্তু এই দিকেও কিন্তু সানকোনিয়র আর বিভিন্ন রকমের এই কিউট কিউট কাপল পাখিগুলো ছিল। বড় পাখিগুলো যেই লেভেলে মানে নিস্তেজ হয়ে পড়েছিল, সেই তুলনায় ছোট পাখিগুলো কিন্তু একটু বেশি অ্যাক্টিভ ছিল। অ্যাটলিস্ট ওদেরকে দেখে ভাল লাগছিল যে ওরা কিছু ছটফট করছে, খেলাধুলা করছে। আর মাঝখানে যে সেকশনটা, ওখানে কিন্তু ওরা অনেকগুলো ওপেন পাখি, মানে কিছু ম্যাকাও, ক্যাকাতুয়া এগুলো রেখেছিল। আর সবাই গিয়ে বেশ তাদের সাথে ছবি ভিডিওস তুলছিল। আর এটার জন্য কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল, মানে আমি লিটারালি 15 থেকে 20 মিনিট এদিক ওদিক করার পর এই সুযোগটা পেয়েছিলাম। আর প্রথমেই ইনি এসে আমার চুল ধরে টেনে নিয়েছিল। 15-20 মিনিট ওয়েট করার পরই যখন পাখিগুলোর সাথে ইন্টারাক্ট করছিলাম, ছবি ভিডিও তুলছিলাম, তখন এত ভালো লাগছিলো যে মনে হচ্ছিলো আরও 10 মিনিট দাঁড়াতেও আমার ক্ষতি নেই। আর এইখানে দেখতে পাচ্ছ কাকাতুয়াটা কিন্তু দুষ্টুমি করছিলো, ক্যামেরা দেখে একদম ছুটে ঘুরে ঘুরে আসছিল। আর সবকটা পাখি কিন্তু এখানে ওয়েল ট্রেন্ড, আর ওই জন্যই কিন্তু ওরা সবার সাথে ছবি তুলছে, ভিডিওস করছে, ওরা কোনো কিছু হার্ম করছিল না। আর এইখানে দেখতে পাচ্ছ মায়ের কাছেও কিন্তু একজন গিয়ে বসেছে ছবি তুলবে বলে, বিকজ মা ভয় পাচ্ছিল যে হাতে বা ঘাড়ে নেবে না, আর ও কিন্তু নিজে থেকে গিয়েই মায়ের সাথে ছবিটা তুলেছিল। তো দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন রকম পাখিগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো এইটা দেখে কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো। তবে দে নিড ওয়েল মেনটেনেন্স, বিকজ সবকটা পাখি কিন্তু এখানে ওয়েল মেনটেন ছিল না। তবে হ্যাঁ, এই সন্তোষ মিত্র স্কোয়ারের বার্ড শোটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। ফাইনালি এদেরকে টাটা বলে যখন আমরা বাইরে বেরোলাম, তখন দেখলাম যে অলরেডি কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এখানে একটা ছোটোখাটো মেলাও বসে গেছিলো। আর প্রচুর দোকান ছিল এখানে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এই শুটিং গান ছিল, প্লাস হচ্ছে আইসক্রিমের দোকান, বিভিন্ন রকম মিষ্টি খাবারের দোকান, প্লাস হচ্ছে মোমো, পপকর্ন, পাওভাজি, আরও বিভিন্ন রকম পটেটো ফ্রাই, সঙ্গে হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান, আরও হচ্ছে বিভিন্ন রকম রাইডস ছিল এখানে। তো সব কিছুই আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখেছি। আর তবে আমরা কিছু কিনিনি, বিকজ আমাদের তো মেন কাজ ছিল বার্ড শো দেখার, আমরা সেটাই দেখেছি। দেখো সারাদিন ধরে তো শুধু ঘুরলে আর পাখি দেখলে হবে না, কিছু খেতেও হবে। এই কারণে কিন্তু একদম সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেটটা, এখানে একজন আলু কাবড়ি এলা কাকু ছিল, এবং তার থেকে কিন্তু আমি আর মা একটু আলু কাবড়ি নিয়ে খেলাম। আর আমার মা তো টক খেতে খুব ভালোবাসে, ওই জন্য এক কথায় রাজি হয়ে গেছিলো। আর আমি তার পাশে ওই যে ডাল বড়ার যে কাকুদের দোকান হয়, সেখান থেকে কিন্তু একটা পটেটো ফ্রাইজ নিয়েছিলাম, বিকজ আমার তো এইসব উল্টোপাল্টা খেতেই মন চায়, তোমরা আশা করছি এতদিনে জেনেই গেছো। এইটুকু খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা মা মেয়েতে একটু ছবি তুলে নিচ্ছিলাম, বিকজ কোথায় ঘুরতে গেছি একটু প্রমাণ তো রাখতে হবে, তাই না? আর তারপরে কিন্তু মেলায় এসেছি বলে কথা, তো ওই জন্য একটু জিলিপি আর বাদাম কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। আর এরপরে কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মেন রোডে, আর এখান থেকে বাসে উঠে গেছিলাম। আর কোনো কথা আমরা তারপরে বলিনি, এবং বাসে উঠে কিন্তু আমি একদম ভিডিও করতে ভুলেই গেছিলাম, আমি একদম ঘুমিয়েই পড়েছিলাম।
আমার কয়েকটা কাজ ছিল, ওই জন্য মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি আর আবির বেরিয়ে পড়েছিলাম সেগুলো করার জন্য। আর তারপরে একটু ঘুরেও নিয়েছিলাম আমরা। আর এইভাবেই কিন্তু আজকের দিনটা খুব ভালো করে শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।